আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ার বলতে আমরা কি বুঝি? যে কোনো একটা এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করাটাকে আমরা বলবো হচ্ছে কি রেকটিফায়ার। তো এসি সিগন্যালটা বলতে আমরা কি বুঝি? এসি মানে হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল, এখানে একটা সাইন ওয়েভ দেওয়া আছে, এদিকে কারেন্ট আর এদিকে হচ্ছে টাইম। টাইমের সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানে কারেন্টটা চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে যে এসি সিগন্যাল। অপরদিকে ডিসি সিগন্যাল বলতে আমরা যেটাকে বুঝি, যে এটা যদি টাইমের সাথে সাথে এই কারেন্টের পরিমাণটা সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এটাকে আমরা বলতেছি ডিসি সিগন্যাল। এসি সিগন্যালে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে যায় পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে গিয়ে পজিটিভ হাফ সাইকেল, আর এটা হচ্ছে গিয়ে নেগেটিভ হাফ সাইকেল। এখন আমরা যদি এসি আরো একটা সিগন্যাল যদি দেখি, ধরেন এরকম দেওয়া আছে, এটাও একটা এসি সিগন্যাল। কেন? কারণ এটা একটা পজিটিভ হাফ সাইকেল আছে, এটার একটা নেগেটিভ হাফ সাইকেল আছে। অন্যদিকে আমরা যদি এরকম চিন্তা করি যে এরকম একটা শেপের একটা সিগন্যাল দেওয়া আছে, এটাও একটা এসি সিগন্যালের উদাহরণ। কেন? কারণ এটার একটা পজিটিভ হাফ সাইকেল আছে, আবার এটার একটা কি আছে, নেগেটিভ হাফ সাইকেল আছে। তাহলে এখন আমরা যদি এদিক থেকে খেয়াল করি যে যে সিগন্যালের শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল আছে, ধরেন এরকম একটা সিগন্যাল দেওয়া আছে, এটাও কিন্তু একটা ডিসি সিগন্যাল। আবার যদি এরকমও দেখি আমরা, এটাও একটা ডিসি সিগন্যাল। কিন্তু এটা কি পিওর ডিসি সিগন্যাল? না, এটা কখনো পিওর ডিসি সিগন্যাল না, এটাকে বলা হয় ইমপিওর ডিসি সিগন্যাল। কারণ এটা পিওর ডিসি সিগন্যাল না। পিওর ডিসি সিগন্যাল কখন হবে? যখন যদি পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল সেম থাকে, কনস্ট্যান্ট থাকে। যে ভ্যালুটা আমাদের যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটাকে আমরা বলবো পিওর ডিসি সিগন্যাল। তাহলে এটা হচ্ছে তাই পিওর ডিসি সিগন্যাল, আর এটা হচ্ছে ইমপিওর ডিসি সিগন্যাল। তাহলে রেকটিফায়ারের কাজটা কি? যে এটা যদি কোনো একটা এসি সিগন্যালকে কনভার্টেড ইনটু এ ডিসি সিগন্যাল, দিস ইজ কল্ড রেকটিফায়ার। এখন রেকটিফায়ার আমাদের কয় ধরনের হতে পারে, আমরা এখন সেই দিকে আসি। ধরেন রেকটিফায়ার রেকটিফায়ার আমাদের দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার হতে পারে, আরেকটা হতে পারে ফুল ওয়েভ রেকটিফায়ার। একটা হচ্ছে কি হাফ ওয়েভ রেকটিফায়ার, আরেকটা হচ্ছে ফুল ওয়েভ। ফুল ওয়েভ রেকটিফায়ার আমাদের দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে যে ব্রিজ রেকটিফায়ার, আরেকটা হচ্ছে যে সেন্ট্রাল ট্র্যাপ রেকটিফায়ার। তো আমরা প্রথমে হাফ ওয়েভ রেকটিফায়ারটা নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, হাফ ওয়েভ রেকটিফায়ারে যদি আসি, ধরেন আমাদের এরকম একটা, এখানে একটা ডায়োড দেওয়া আছে, এই পাশে একটা আমাদের লোড দেওয়া আছে, ঠিক আছে। এটার সাথে আমরা ট্রান্সফর্মার কানেক্টেড। এখন আমাদের ইনপুটে কি থাকবে, একটা এসি সিগন্যাল থাকবে, রাইট? ইনপুটে আমাদের কি থাকবে, একটা এসি সিগন্যাল থাকবে। এখন দেখেন এই এসি সিগন্যালটা এই অংশটুকু পজিটিভ হাফ সাইকেল, রাইট, আর এই অংশটুকু নেগেটিভ হাফ সাইকেল। এখন যদি আমরা পজিটিভ হাফ সাইকেল যদি হয়, তাহলে আমরা সবাই কি জানি যে ডায়োডের ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে যে কখন ফরওয়ার্ড বায়াস হবে, ফরওয়ার্ড বায়াস কখন হয়, যখন ডায়োডের পজিটিভ প্রান্তর সাথে আমাদের ব্যাটারির যদি পজিটিভ প্রান্ত কানেক্টেড হয়, তখন এটা ফরওয়ার্ড বায়াস হয়। কোন বায়াস হয়? ফরওয়ার্ড বায়াস হয়। আর রিভার্স বায়াস কখন হয়? রিভার্স বায়াস তখন হয় যখন আমরা একটু ডায়াগ্রামে যদি দেখি, ধরেন আমাদের
এটা নেগেটিভ, এটা পজিটিভ। এখন দেখেন এখানে মাইনাস, এটা প্লাস, তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে ডায়োডের পজিটিভ প্রান্ত যদি কানেক্টেড হয় তাহলে এটা হবে কি ফরওয়ার্ড বায়াস, মানে এফবি হবে। আর যদি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে ডায়োডের পজিটিভ প্রান্ত যদি কানেক্টেড হয় তাহলে এটা হবে আরবি। তাহলে যদি পজিটিভ ফরওয়ার্ড বায়াস হয় তাহলে এটা কি হবে, শর্ট হবে না ওপেন হবে? তাহলে এটা কি হবে, শর্ট হবে, আমরা আউটপুট পাবো। আর নেগেটিভ যদি হয় তাহলে কি আমরা এটা কি হবে, ওপেন হয়ে যাবে, আমরা কি আউটপুট পাবো? পাবো না। তো এইটার ক্ষেত্রে এখন যদি আমরা আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা দেখি এখন যে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারে কিরকম দেওয়া আছে, যে আমাদের একটা পজিটিভ হাফ সাইকেল দেওয়া আছে আর একটা নেগেটিভ হাফ সাইকেল দেওয়া আছে। এখন আমরা যদি এখানে পজিটিভ নিই তাহলে এটা কি হবে, নেগেটিভ। তো তাহলে আমাদের ডায়োডের কন্ডিশন অনুসারে যে আমরা এখানে লিখতে পারি যে ফর পজিটিভ হাফ সাইকেল, আমরা যদি পজিটিভ হাফ সাইকেলটা নিই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখেন, যে তাহলে আমাদের এখানে সাইন ওয়েভটাকে ঘুমাবে, শুধু পজিটিভ ওয়েভটা আসবে আর এই টার্মিনালটা হয়ে যাবে প্লাস, এটা হবে কি মাইনাস। তাহলে ডায়োডের কন্ডিশন অনুসারে এভাবে থাকবে। এবার একটু এই দিক থেকে আমরা দেখি যে এটা একটা পজিটিভ হাফ সাইকেল, রাইট? তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। এখন দেখে বলেন তো এটা পজিটিভের সাথে পজিটিভ কানেক্টেড হয়েছে, কোন বায়াসিং হচ্ছে? ফরওয়ার্ড বায়াস আছে। তাহলে ডায়োডটা কি হবে, শর্ট হবে। তাহলে আমরা যদি এবার এটাকে এভাবে ড্র করি, প্লাস মাইনাস, এটা এখানে শর্ট হয়ে যাবে। তাহলে আমরা কি আউটপুট পাবো কি পাবো না? তাহলে আমরা এই পাশে এই এক্সাক্ট যে আউটপুটটা, এই আউটপুটটা আমরা পাবো। ঠিক আছে, এটা যদি আমরা পজিটিভ হাফ সাইকেল নিই। এবার যদি আমরা এটাকে নেগেটিভ হাফ সাইকেলটা নিই, ধরেন যে পর নেগেটিভ হাফ সাইকেল, তাহলে আমাদের এই টার্মিনালটা কি হবে, নেগেটিভ অংশটুকু আসবে। তাহলে এখানে কি হলো, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এটা কিরকম হবে, এই তো। এখন দেখে বলেন তো এটা মাইনাস টার্মিনাল, এটা মাইনাস, এটা প্লাস, এটা কি ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? এটা অবশ্যই রিভার্স বায়াস। তাহলে আমাদের এই ডায়োডের কন্ডিশনটা কি হয়ে যাবে, এই ডায়োডটা ওপেন হয়ে যাবে। তাহলে যদি ওপেন হয়ে যায় তাহলে আমরা কি কোনো আউটপুট পাবো? পাবো না, যেটা আছে সেটা। এখন যদি আমরা এই দুইটাকে, এই যে আমাদের এখানে একটা আউটপুট আছে, এখানে একটা আউটপুট আছে, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, ওভারঅলটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা আউটপুট পাবো এরকম। এটা তো বারবার চলতে থাকবে এরকম। তাহলে আপনারা খেয়াল করেন, তাহলে আমরা কি করলাম, যে আমরা যদি একটা এসি সিগন্যাল এখানে দিয়েছিলাম, এই এসি সিগন্যাল কনভার্টেড ইনটু এ ইন পিওর ডিসি বাট কনভার্টেড ইনটু এ ডিসি সিগন্যাল, ইট ইজ কল্ড হাফ ওয়েভ রেকটিফায়ার। ওকে।